বিশ্ব যখন এক যুদ্ধ থেকে চোখ সরিয়ে অন্য যুদ্ধে তাকাচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত কিয়েভের ধ্বংসস্তূপে বসে তিনি ফোন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার অনুরোধ ছিল খুবই সরল, যদি আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে পারেন, ইউক্রেনের যুদ্ধও থামাতে পারবেন। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজে আমি ফারিহা আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে দেরি না করে শুনে আসি কি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। রাশিয়ায় অব্যাহত হামলায় ইউক্রেনের বহু অঞ্চলে জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়েছে। কিয়েভ সহ 9টি এলাকায় নেমে এসেছে অন্ধকার। এই ভয়াবহ পরিস্থিতিতে জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে শান্তি আলোচনার অনুরোধ জানান। বিশ্লেষকদের মতে এটি ইউক্রেনের এক ধরনের হার না মানা কূটনৈতিক প্রচেষ্টা, কারণ পশ্চিমা সহায়তা কমে আসায় জেলেনস্কি এখন বিকল্প শক্তির দিকে তাকাচ্ছেন। একদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে হঠাৎ করে তিনি আবার কথা বলছেন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে। বলছেন, আমরা এটি বিনামূল্যে দিয়েছি, আমি সেটি ফেরত চাই। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে আলোড়ন সৃষ্টি হয় দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনৈতিক অঙ্গনে। বাগরাম বিমান ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের আফগান অভিযানের কেন্দ্র ছিল, কিন্তু এখন এটি আফগানের নিয়ন্ত্রণে। তারা স্পষ্ট জানিয়েছে বাগরাম কোনো বিদেশি শক্তির হাতে যাবে না। আর আশ্চর্যের বিষয়, এই অবস্থানকে সমর্থন করছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও ইরান সহ 9টি দেশ। তারা বলেছে আফগানিস্তানে কোনো বিদেশি ঘাঁটি স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে। এটি দক্ষিণ এশিয়ার জন্য এক বিরল মুহূর্ত, যেখানে বহু কণ্ঠ প্রতিদ্বন্দ্বী দেশ এক কণ্ঠে বলছে আফগানিস্তান আঞ্চলিক বিষয়, বাইরে থেকে নিয়ন্ত্রণ নয়। ঠিক এই সময়ে আরেক বিতর্ক ছড়িয়েছে নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে। ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি যুদ্ধবিরোধী নন, বরং মধ্যপ্রাচ্যের একটি দেশের লোক হিসেবে পরিচিত। অনেকে বলছেন নোবেল কমিটি রাজনীতিকে শান্তির উপরে রেখেছে, আর মাচাদো পুরস্কারটি উৎসর্গ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এতে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি শান্তির প্রতীক, নাকি নতুন প্রভাব বিস্তারের হাতিয়ার? এখনকার বিশ্বে এক কূটনৈতিক দাবার বোর্ডে দাঁড়িয়ে আছে জেলেনস্কি চান ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি, আফগানরা চায় বিদেশি প্রভাবমুক্ত দেশ, আর রাশিয়া, চীন চায় যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে। ট্রাম্প আবারও বিশ্বমঞ্চে ফিরে এসেছেন, কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি শান্তির বার্তাবাহক নাকি নতুন ক্ষমতার খেলোয়াড়? খবর সংযোগের টপ নিউজ কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।